রবের যখন একটু দয়া হয়, কঠিন পথের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। কাঁটার রাস্তায় ফুল বিছানো আপনি পেয়ে যাবেন। জগৎ দেখবে আগুন জ্বালিয়ে রেখেছে দুশমন আপনার জন্য, আপনি আগুনের ভিতর পড়লে দেখবেন আল্লাহ আপনার জন্য জান্নাতের বাগান সাজিয়ে রেখেছে। মূল কথার এক কথা, আমাদের একজন লাগবে। একটা আওয়াজটা একটু দেন না, যেন ভিতর থেকে আসে। বলেন শুরু থেকে শেষ, ডান টু বামে সবাই একই আওয়াজে বলেন, আমাদের একজন লাগবে। কে? যিনি আমাদের স্রষ্টা তিনি কে? যিনি রহমান তিনি কে? যিনি রহিম তিনি কে? রিজিকের ব্যবস্থা যিনি করে দেন তিনি কে? এবার আসেন, আমার জন্য আমার ডেলিভারির সময় আমার মার পাশে 3-4 জন লাগছে। আপনার ডেলিভারির সময় আপনার মার পাশে 3-4 জন লাগছে। ভাই বলেন না, আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। অনেক সময় দাইমা থাকে, আপনাদের এখানে কি বলে আমি তো জানি না, কি মা? আগে কিছু ধাইমা ছিল, ওনারা ডাক্তারের চাইতেও বড় মহাবৈজ্ঞানিক পণ্ডিত ছিল। আলট্রাসোনোগ্রাফি তখন জগৎ ছিল না। ওনারা এসে পেটে হাত রাখলে বুঝতে পারতো ডেলিভারি কয়দিন আগে হবে, কয়দিন পরে হবে, দিনে হবে না রাতে হবে। আল্লাহ পাক এরকম জ্ঞান দিয়ে রেখেছিলেন ওনাদেরকে। এমনও পর্যন্ত আছে এখানে অনেক হাজার মানুষ আছে যাদের সাথে ডাক্তারের কোনো সম্পর্ক হয় না ডেলিভারির সময়, ধাইমাই আছে। এই একজন ধাইমা হাজার হাজার মানুষের বাচ্চার ব্যবস্থা করেছে, এরকম ডেলিভারির ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ডেলিভারির সময় 4 জন 5 জন লাগে। আপনার আমার জন্মের সময় সাইজ ছিল এতটুকু, নাকি সাইজ বড় হয়ে আসছে? সাইজ ছিল, কিন্তু লাগছে 4-5 জন। এবার আমাকে একটু উত্তর দেন, একটা হাতির বাচ্চা যখন প্রসব হয়, আর একটু জোরে, যার জন্মের সময় বডি থাকে এত বড়, হাতির বাচ্চার জন্মের সময় বডি থাকে অনেক বড়, পা বড়, নাক বড়, শরীর বড়। একটা হাতির বাচ্চা মাকে দেখান ডেলিভারির সময় মারা গেছে। আচ্ছা, এটা না হয় অনেকটা সহজ মনে হচ্ছে। এবার আসেন ওই হরিণগুলার কথা চিন্তা করি, যে হরিণগুলার শিং লম্বা হয় বড় হলে, জন্মের সময় কিছু শিং তাদের কাছে থেকে যায়। এই শিংওয়ালা হরিণ ডেলিভারি হলো তো হলো কিভাবে? বাঘের বাচ্চা হলো তো হলো কিভাবে? সিংহের বাচ্চা হলো তো হলো কিভাবে? আমি সুবাহান আল্লাহর আওয়াজ শুনতে চাইবো আপনাদের মুখ থেকে। এমনভাবে সুবাহান আল্লাহ বলবেন, এই সুবাহান আল্লাহ বলে রবের পবিত্রতার যে প্রশংসা করেন, আল্লাহ যেন এই সুবাহান আল্লাহ শুনে খুশি হয়ে আমাদের জীবনটাকে যেন পবিত্র বানায় দেয়, আমাদের জীবনটাকে পবিত্র বানায় দেয়। এবার একটু খেয়াল করে দেখেন, হাতির বাচ্চার জন্ম হলো, হাতির মা বাচ্চা জন্ম দিয়েছে, কোনো ডাক্তার লাগে নাই, কোনো ডক্টর লাগে নাই, কোনো ওষুধ লাগে নাই, কোনো ইঞ্জেকশন লাগে নাই, কোনো চেম্বার লাগে নাই, কোনো মেডিকেল লাগে নাই। হরিণ জন্ম দিল, কুমিরে জন্ম দিল, বাঘে জন্ম দিল, সিংহ জন্ম দিল, জেব্রায় জন্ম দিল, ওটে জন্ম দিল, দিতেই আছে। কখনো শুনলাম না কোনো বাচ্চা জন্ম দিতে গিয়ে কোনো পশু পাখি এরকম মারা গিয়েছে, এমন কোনো রেকর্ড কারো কাছেই জানা নাই, কারো কাছেই জানা নাই। এবার সেই বাচ্চার মা যখন কনসিভ করেছে, তার কেয়ার নেওয়ার জন্য আমাদের যে শাশুড়ি আছে, নানি শাশুড়ি আছে, মামি শাশুড়ি আছে, খালা শাশুড়ি আছে, কত জনের তো সাপোর্ট আছে। ওই হাতির তো কেউ নেই, ওই বাঘর তো কেউ নেই। এবার তাদেরকে যদি একটু জিজ্ঞেস করেন, আমাদের এত কিছু থাকার পরও এমন অবস্থা, তোমাদের কিছু না থাকার পরও এমন এত সুন্দর অবস্থা কেন? সমস্ত জানোয়ার এক বাক্যে উত্তর দিবে, আমাদের কেউ নাই, আল্লাহ আছে। একজন আছে, কে? জোরে বলেন, মন মতো করে বলেন, আল্লাহ। আমাদের একজন আছে, তিনি কে? আল্লাহ পাক বলে যে হরিণ যখন বাচ্চা পেটে, আমি আল্লাহর রহমতের নজর তার দিকে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তোদের তো সেবা করার জন্য মানুষ আছে, মানুষ সেবা করতে তো হাত লাগে। ওই হরুণের শাশুড়ি থাকলেও তো হাত তো নাই, সেবা করবে তো করবে কিভাবে? ডেলিভারি করবে তো করবে। আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টিকে, শব্দটা একটু নোট করবেন, আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টিকে এই পৃথিবীতে যুদ্ধ করে টিকে থাকার জন্য যা কোয়ালিটি দরকার, আমি আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির ভিতরে সেই নিয়ামত দান করেছি। আপনার আমার 2 বেলা খাবারের দরকার আছে না নাই? একটু জোরে বলেন। হরিণেরও খাবারের দরকার, মুরগিরও খাবারের দরকার, শিয়ালেরও খাবারের দরকার, বাঘেরও খাবার দরকার। আপনি যদি একটু অন্যদিকে খেয়াল করেন, পশু পাখির খাবার অর্জন করতে হয় প্রত্যেক দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে।
হরিণ যখন তৃষ্ণার্ত হয় পানি খেতে যায় নদীতে, কুমির বসে থাকে। এবার কুমির তার খিদা নিবারণের জন্য যখন হরিণের উপর আক্রমণ করে, হরিণ বাঁচার জন্য যখন মাঠের দিকে দৌড় দেয়, ওখানে বাঘ মামা বসে থাকে। আপনাকে আমাকে প্রত্যেকদিন মরণের সাথে পাঞ্জা লড়ে খাবার নিতে হয় না, খাবার নিতে হয় না। যাই 2 নম্বরই করি, কেন করি? 2 বেলা পেটটা যেন ভরে খেতে পারি, এই জন্যই তো করি। কেন 2 নম্বরই করি? পরিবারকে যেন ভালো করে খাওয়াইতে পারি, এই জন্যই তো 2 নম্বরই করি। 2 নম্বরই কেন করি? আমি জন্ম হয়েছে মাটির ঘরে, আমার ছেলেকে রাখবো, ছেলের বউকে রাখবো আমি পাকা দালানে, এই জন্যই তো 2 নম্বরই করি। 2 নম্বরই কেন করি? আমি পড়তে গিয়েছি সাইকেলে করে, আমার ছেলে মেয়েকে আমি প্রাডো গাড়ির মধ্যে গিয়ে পড়তে পাঠাবো, এই জন্যই তো 2 নম্বরই করি। রব বলে, দেনেওয়ালা আমি আল্লাহ আছি তো, ও বান্দা আমি আছি তো। তোর বিশ্বাস যদি হয় আমি নাই, যা মন চাই তা কর, আর তোর ঈমান যদি হয় আমি আল্লাহ আছি, তাহলে আমার হুকুমের অপেক্ষা কর। আমি আল্লাহ ফেরাউনকে যেহেতু দিতে পারছি, তোকে কেন দিতে পারবো না? তোকে কেন দিতে পারবো না? যে আমারে মানে নাই তারে দিয়েছি, যে আমার প্রেমিক হবে তারা তো আমি আরো বেশি দিব। ফেরাউনকে দুনিয়াতে দিয়েছি, আমার প্রেমিকদেরকে দুনিয়াতেও দেব, আখিরাতেও দেব। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে আমি দিব তো, তুই একটু অপেক্ষা কর। এবার বলেন মানে তাড়াহুড়া কাজ কার? জোরে বলেন তাড়াহুড়া কাজ কার? শয়তানের। সবরের কাজ আল্লাহর ওলিদের। শব্দটা মানে তাড়াহুড়া করা কাজ, যে কোনো কাজ যদি তাড়াহুড়া করেন, বলেন নাকি, আর যদি আস্তে আস্তে করেন আল্লাহ ওয়ালাদের। ধৈর্য কাকে বলে? এক কথাই বলি, আল্লাহ আপনার জন্য যে নিয়ামত, যেই সালের যেই তারিখে যেই বারে যতটা বাজে লিপিবদ্ধ করে রেখেছেন, ওই বার ওই তারিখ ওই সময় আসা পর্যন্ত যে বান্দা আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে হা হুতাশ না করে অপেক্ষা করবে, এটার নামই ধৈর্য। আর একটু জোরে বলি না? এবার বলেন আল্লাহ আছে? আমি শুনি না। আল্লাহ আছে, দেখে শুনে দিতে পারে, বিপদ থেকে উদ্ধার করতে পারে, সাহায্য করতে পারে, উনি আছে। এই বিশ্বাসটা আমাদের একটু পাক্কা করতে হবে। এটার নামে ঈমান, এটার নামে তাওয়াক্কুল, এটার নামে ভরসা। আর একটু জোরে বলি, আপনাদের করোনাকালীন সময়ের কথা কিছু কিছু যদি মনে থাকে আমার সাথে একটু সাপোর্ট দিবেন। আপনারা বিরক্ত হচ্ছেন ভাইয়া? আমি বেশিক্ষণ বিরক্ত করব না, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, বুঝতে পারছি। করোনাকালীন সময়ে আপনাদের এখানে লকডাউন ছিল, হয়তো শহরের মতো ছিল না, একটু হালকা ছিল, কিন্তু তারপরও ওখানে হয়তো প্রশাসনিকভাবে ছিল, এখানে হয়তো একটু গ্রামে যারা বড় বড় লিডাররা আছেন ওনাদের মাধ্যমে হয়তো ছিল। আচ্ছা, করোনাকালীন সময়ে আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন, রাস্তাঘাট খোলা ছিল না বন্ধ? একটু জোরে বলেন। করোনাকালীন সময়ে রাস্তাঘাট, ব্যবসা, চাকরি, শুনি না, আরো জোরে বলেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, হেফজখানা, বেশি বেশি গাড়ি চলা, বিমানবন্দর, আরো জোরে বলেন। আপনার কি জানি বলে ওই পোর্ট বন্দর, ব্যবসা, চাকরি, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার জন্য তো বাজারের দরকার, বাজারের জন্য তো টাকার দরকার, টাকার জন্য তো ব্যবসা চাকরি দরকার, ব্যবসা চাকরি তো বন্ধ, খাবার কেমনে চললো? আমি শুনি নাই, শুনি নাই, সুবহানাল্লাহ, শুনি নাই। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে একটা জুতার বাড়ি পড়ে। আর একটু ইমানি গর্জন দিয়ে বলেন সব বন্ধ। তাও কি কম চলছে না বেশি চলছে? জোরে কন না। এমন কি কখনো হয়েছে খাবার অভাবে 2 বেলা উপবাস ছিলেন? এমন কেউ থাকলে হাত তোলেন, একটু হাত তোলেন, হাত তোলেন। একজনের খাবার ছিল মাত্র 10 জনে মিলে খাইছেন, এমন হয়েছে? ঠিকই 2 বেলা। ব্যবসা, ব্যবসা, চাকরি, বাজারও খুলছে কিন্তু লিমিটেড, এতটা থেকে এতটা, এবার বেশি আসলে মার মার মার। আর আমরা বাঙালিরাও খুব মারাত্মক,
মৃত্যুরে ভয় পাই না, পুলিশের ডান্ডার বাড়িরে ভয় পাইছে। এ ঘরের বাইরে যাস না, করোনা আছে। বাচ্চা কয় করোনাটা কি কালা না সুন্দর, আমি একটু দেখলাম, কথা কন না। কিন্তু যখন কইছে আর্মি আইতাছে, লুঙ্গি ফালাইয়া দিছে ধরব। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সব বন্ধ। আল্লাহ পাক বলে তোদেরকে করোনা দিছি যেন আমি তোদেরকে বুঝাইতে পারি আমি আসি তো, আমি আসি তো, আমি আসি তো, আমি আসি তো। বলেন না সুবহান। করোনাকালীন সময়ে এটা ধরা যাবে না, থাকতে পারে করোনা, তো কি করব? 2 জন 3 ফিট দূরে। কেন? নাকের থেকে যাইতে পারে, মুখের থেকে যাইতে পারে, হাতের থেকে যাইতে পারে। আমি শ্রদ্ধার সাথে বলছি, এটাকে আমরা শ্রদ্ধা করেছি, মেনেছি। আইনকে মানা দরকার, আমরা মেনেছি। কিন্তু একটা কথা এসে সবাই শেষ পারে বলেছে, সেটা কি জানেন? এই করোনাতে অনেক মানুষ মারা গেছে, কোনো পাগল মরছে নি। যে জানে না স্যানিটাইজার কারে বলে, যে জানে না হাত ধোয়া কারে বলে, হে তো 10 বছর একবারও গোসল করে নাই, হে হাত ধুইব কি? জোরে বলেন। আমরা ছিলাম ঘরের ভিতরে, পাগল ছিল ঘরের। আমাদেরকে পুলিশে দেখলে দৌড়ানি দিছে, পাগলকে পুলিশে দৌড়ানি। একটা পাগল মরছে কোন? সর্বদিকে এসে লাস্টে সবাই এক কথা বলেছে, ভাই এত নিয়ম নীতিবাদে ফাত্তামো না। কারণ আমি যদি বাঁচার জন্য নিয়ম, ভাইয়া কি কোনো সমস্যা? ও আচ্ছা আচ্ছা, জি 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 বুঝতে পারছি। আমাদের চাইতে ভালো আছে, অনেক ভালো আছে। কারণ আপনাকে পায়ের হিসাব দিতে হবে, ওনার পায়ের কোনো হিসাব নাই। আপনাকে আমাকে চোখের হিসাব দিতে হবে, ওনার কোনো চোখের হিসাব নাই। আপনার আমার জীবনের প্রত্যেকটা মিস কল আজররা হিসাব দিতে হবে, ওনার কোনো ইতে করবো আমার কিছু হিসাব কি, আবার হিসাব কি। সেজন্য হাসরের ময়দানে রসুলের হাদিস আপনারা শুনেছেন, মনে করে দেওয়ার জন্য বলা, সম্পদশালীর চাইতে 500 বছর আগে গরিবটাই জান্নাতে চলে যাবে। সুবহান। আজকে যাদের সম্পদের অভাবের কারণে মনে কষ্ট, হাসরের ময়দানে আপনারাই আল্লাহকে বলবেন, আল্লাহ তোমাকে হাজার শুকরিয়া, হাজার শুকরিয়া, হাজার শুকরিয়া, সম্পদের মালিক বানাও নাই, ঈমানের সম্পদ মালিক দিয়েছো। সেজন্য আল্লাহ যখন যেভাবে রাখে আমরা সবাই বলবো শুধু একটাই কথা, বলেন তো কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন যেভাবে রাখে আমরা সবাই একটা কথা বলবো, সেই কথা কি? আরেকটু জোরে বলেন, সেই কথা কি? তো করোনাকালীন সময়ে সবাই লাস্টে এসে কি কথাটা বলছে আপনারা হয়তো শুনেছেন, আল্লাহ বাঁচাইলে আসি নইলে গেছি। শুনছেন না কথাটা? এমন অনেক ব্যক্তির করোনাতে মৃত্যু হয়েছে যাদের সাথে দেখা করতে গেলে 4টা দরজা পার হতে হতো। ওনারা এমন হয়েছেন করোনা থেকে বাঁচার জন্য ওই অনলাইনে ক্লাস নেওয়া, ওই যেটা আপনারা দেখেছেন আর কি, অনলাইনে মিটিং করেছেন। অনলাইনে উনি এখান থেকে ক্যামেরা নিয়ে ভার্চুয়ালভাবে উনি করেছেন। কাছে আসা যাবে না, আমার পিএস গেট আউট, বাইরে বাইরে। স্যার আমি আপনার 10 বছর ধরে আপনার চাকরি করে বিশ্বস্ত, মানে বিশ্বাসের গোষ্ঠী গিলা বাইরে যা। আরো জোরে 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 জোরে। এমনকি এমনও দেখা গিয়েছে করোনায় বউ মারা গেছে, জামাই পাশে যায় না, জামাই মারা গেছে, বউ পাশে যায় না, বাবা মারা গেছে, বাবার লাশটা পর্যন্ত ধরে নাই সন্তান, এমনও আছে। কিন্তু পাগলে হাঁটে। বলেন বলেন বলেন। এবার সবাই ডায়লগটা দেন, রাখে আল্লাহ, মারে আল্লাহ। জোরে বলেন, রাখে আল্লাহ, মারে আল্লাহ। তো আল্লাহ পাক বলে তুমি তোমার জায়গায় সেফ থাকো, বর্ষাটা আমি রবের উপর রাখিও। কারণ আমি কোরআনে স্পষ্ট বলে দিয়েছি, যার জন্য যতটুক সময় বরাদ্দ হয়েছে এর এক সেকেন্ডের আগেও তার মৃত্যু হবে না। এটার নাম ঈমান, এটার নাম বিশ্বাস। এবার বলেন, আপনার আমার রিজিকের দায়িত্ব, হায়াতের দায়িত্ব, জোরে বলেন সম্মানের দায়িত্ব, সুস্থ দেওয়ার দায়িত্ব, আপনার আমার অর্থ সম্পদ দেওয়ার দায়িত্ব, জ্ঞান দেওয়ার দায়িত্ব, আর একটু বড় হবে আওয়াজটা পাশ করাই দেওয়ার দায়িত্ব, সন্তান দেওয়ার দায়িত্ব আছে। উনি শুনি নেই, উনি আছে মাশাআল্লাহ। আচ্ছা উনি দেখে দেখে শুনে শুনে দিতে পারে, বাস এটা বসায় ফেলেন এখানে।
এবার যখন আপনার জীবন চলার পথে হঠাৎ করে দেখবেন কিছু টাকার দরকার হয়ে গেছে, কিন্তু আপনার প্রস্তুতি নেই, হয় না এরকম? অকারণে, মানে হঠাৎ করে দরকার হয়ে গেছে, কম বেশি সবারই। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের পরীক্ষা। আর একটু জোরে বলি, আল্লাহ পাক বলে যে আমি তো দিই, আজকে তোকে দেওয়ার আগে পরীক্ষা করবো যেন না দিয়া। আল্লাহ কেন? রব বলে যে আমি দেখতে চাই যখন দিয়েছি তখন তো ভালোই খুশি ছিলি, না দিলে কোনো রাগ করস কিনা, না দিলে কোনো আপত্তি করস কিনা, না দিলে কখনো আমার উপর কোনো রাগ করস কিনা, আমি সেটা দেখতে চাই, আমি সেটা দেখতে চাই। মনে রাখবেন, ধৈর্য ধরার চাইতে বড় কঠিন হচ্ছে শুকরিয়া করা। শুনতে একটু অন্যরকম লাগলেও ভিতরে কিন্তু কথাটা বড় জটিল। ধৈর্য ধরার চাইতে কঠিন হচ্ছে শুকরিয়া করা। ভাইয়া কষ্ট না হলে একটু বলেন, ধৈর্য ধরার চাইতে বড় কঠিন হচ্ছে কি করা? ধৈর্য আপনি কোনো না কোনোভাবে ধরে ফেলতে পারবেন, কিন্তু শুকরিয়া করা বড় কঠিন বিষয়, বড় কঠিন বিষয়। রব বলে আমি যখন দিই নাই তখন তোর ভিতরে দেখতে চাই, যে সময় দিয়েছি ওই সময় শুকরিয়া যেন তুই করস কি করস না, আমি সেটা দেখতে চাই। যদি দেখি তুই না দেওয়ার পরও আমি আল্লাহ তোকে, তুই শুকরিয়া করছিস, আমি আল্লাহ তোকে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়াদা মোতাবেক আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব বলেন।